বন্ধুরা, ইউটিউবে তো এত কষ্ট করে ভিডিও আপলোড দিচ্ছ, তবুও কিন্তু তোমার ভিডিওর উপরে ভিউজ আসছে না। কিন্তু আগে অনেক ভালো ভিউজ আসতো, কিন্তু রিসেন্ট টাইমে তোমার আর ভিডিওর উপরে ভিউজ আসছে না। চ্যানেল ডেট হয়ে গেছে, চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। দেখো বন্ধুরা, ইউটিউবে একটা বিশেষ সেটিং রয়েছে, যেই সেটিংটা তোমার কোনো কারণে অফ হয়ে গেছে, যার কারণে তোমার ভিডিওর উপরে ভিউজ আসছে না, তোমার ভিডিওর উপরে ভিউজ থেমে গেছে। তো যাদের এই সেটিংটা অন করা রয়েছে তাদের কিন্তু অবশ্যই ভিউজ আসে। তাই তোমার আগে ভিউজ আসতো আর এখন তোমার ভিউজ আসছে না। তোমরা একবার এই সেটিংটা অন করে দাও, দেখবে তোমাদের ভিডিওতেও কিন্তু আবার ঘুরিয়ে ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর যারা ইউটিউবের নতুন ক্রিয়েটার, একদম নতুন কাজ করা শুরু করেছে, তারা ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছে, তোমাদেরকে বলবো যে ভিডিওটা অবশ্যই দেখে নাও। দেখার পরে তোমরা এই সেটিংটা একবার চেক করে নাও যে তোমাদের এই সেটিংটা অন রয়েছে কিনা, নইলে তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম চলবে। ঠিক আছে? আর এই যে ভিডিও তোমরা আপলোড করছো, এই ভিডিও আপলোড করার পর তোমরা কোন সেটিংগুলো করবে যার কারণে তোমাদের ভিডিওতেও ভিউজ আসবে বেশি পরিমাণ, এই সেটিংগুলো যদি তোমরা ঠিক করে না রাখো তাহলে কিন্তু তোমাদের ভিডিওর উপরে ভিউজ আসবে না। কারণ তোমরা ভিডিওটাকে শুধু আপলোড করছো, আপলোড করার পর যে সেটিংগুলো, সেই সেটিংগুলো করছো না, শুধু আপলোড করেই ভিডিওটাকে পাবলিশ করে দিচ্ছ। তো অবশ্যই এই সেটিংগুলোর ব্যাপারে তোমরা জানো, জানার পরে তোমরা ভিডিও আপলোড করো, দেখবে আগের থেকে অনেক ভালো রেজাল্ট পাবে তোমাদের ভিডিওর উপরে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, সবার প্রথম আমি এখানে যে কোনো একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু নেটওয়ার্কটা চলে গেছে কোনো কারণে, নেটওয়ার্কটা আমি কানেক্ট করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা এখানে চুজ করেছি। ঠিক আছে, এই ভিডিওটা ভালো করে দেখো। এই ভিডিওটার লেন্থ কিন্তু আমি কম রেখেছি, যেটা আমার সব থেকে প্রথম ভুল। তোমরা ভিডিওর লেন্থ কখনো কম করবে না, এর উপরে ডিটেলসে একটা ভিডিও তৈরি করেছি। তো আই বাটনে ক্লিক করে বা ভিডিও ডেসক্রিপশান বক্সে গিয়ে কিন্তু তোমরা ওই ভিডিওটা দেখে নেবে যে ভিডিওর লেন্থ কম করলে তোমাদের কী সমস্যা হবে। এরপরে বন্ধুরা দেখো, এই যে অ্যাচিভমেন্ট, এইখানে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই ভিডিওটার উপরে কত ভিউজ এসেছে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটার উপরে 2,70,000 ভিউজ রয়েছে। ঠিক আছে, দেখো এখানে 6.2K ওয়াচ টাইম রয়েছে, আর এখানে সাবস্ক্রাইবার রয়েছে। এবার এই ভিডিওটা দেখো, এটা হলো ইন্ট্রো পার্ট। ভালো করে একটা জিনিস দেখো, এটা হলো ভিডিওর ইন্ট্রো পার্ট, এতটা কিন্তু মানুষ ওয়াচ করছে। দেখো এ কিন্তু স্পাইক, এখানে মানুষজন দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এখন ডিপ, এই ডিপে ক্লিক করলে এই জায়গাটায় মানুষ ডিপলি দেখছে। এবার তোমরা দেখবে তোমাদের ভিডিও যখন এই যে ডিপ অপশানটা দেখাবে, এটা বেশি কম সবসময় থাকে। ঠিক আছে, এবার এই জিনিসটা তোমরা বুঝতে পারলে এই যে এটার কাজ কি। এবার তোমরা এখানে আরও জিনিসগুলো যেমন রেভিনিউ, তারপরে এই যে রিচ কত গেছে, ঠিক আছে, এইসব দেখতে পারবে। তারপর দেখো এখানে কোথা থেকে ইউটিউবে ভিউজটা বেশি এসেছে। দেখো ইউটিউব সার্চ থেকে সবচেয়ে বেশি ভিউজ এসেছে, তারপরে সাজেস্টেড হয়েছে ভিডিওটা। ঠিক আছে, ব্রাউজ ফিড থেকেও এসেছে। এবার এই যে সার্চ বারে কিওয়ার্ডগুলো, এই যে সার্চ বারের কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোর উপরেও কিন্তু আমি ভিডিওটা বানাতে পারি। ঠিক আছে, তাহলে ঘুরিয়ে আবার ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স রয়েছে। এবার বন্ধুরা তোমরা কি করবে, এই যে পেন্সিল আইকন রয়েছে, ভালো করে দেখো, এইখানে ক্লিক করে দেবে। এইখানে ক্লিক করার পর দেখো তোমরা ভিডিও আপলোড করার পর এইরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসে। দেখো যখন তোমরা ভিডিওটাকে আপলোড করো, এইরকম পেন্সিল আইকনে ক্লিক করে এখানে পাবলিশ করতে আসো। ঠিক আছে, এইখানে পাবলিশ করার কাছে আরও অনেক রকম সেটিং রয়েছে। ঠিক আছে, সেই সেটিংগুলো ভালো করে দেখে নাও। যেমন এখানে যে পাবলিশের অপশানটা রয়েছে, এটা ভিজিবিলিটি, তো এটা সবসময় এইভাবে আনলিস্ট থাকবে। ঠিক আছে, তারপর এটাকে প্রত্যেকটা জিনিস রেডি হয়ে গেলে এটাকে এইভাবে পাবলিশ করবে। ঠিক আছে, তারপর এখানে সেভ করবে। এবার দেখো মনিটাইজেশন হয়তো তোমাদের ইনেবল নেই, তাহলে এইরকম মনিটাইজেশনের বাটন থাকবে না। এরপরে দেখো নেক্সট থাকবে অডিয়েন্স, এইখানে দেখো অডিয়েন্স বলে অপশান লেখা থাকবে, এখানে ক্লিক করবে। অডিয়েন্সের ভেতরে কি রয়েছে এখানে একটা ভালো জিনিস দেখে নাও, এখানে নিচেরটা চুজ করে রাখবে সবসময়। এইটা দেখো, নো দিস নট মেড ফর কিড। ঠিক আছে, এই জিনিসটা চুজ করে রাখবে, এটা বাচ্চাদের জন্য নয়, এটা বাচ্চাদের জন্য। ঠিক আছে, সরি, এটা বড়দের জন্য। এখানে একটা কথা দুবার বলে দিয়েছি। এবার দেখো এইখান থেকে ব্যাক করে এবার তোমরা এই যে অপশানটা পেয়ে যাবে। ঠিক আছে, অল্টারনেটিভ কন্টেন্ট, এই যে অপশানটা, এই অপশানটা দেখো দুটো অপশান থাকবে, ইয়েস ওর নো। তোমরা এখানে কিচ্ছু করবে না, না ইয়েস করবে না নো করবে, কারণ এটা তারাই ইয়েস করবে যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছে। তোমার শর্ট ভিডিও হতে পারে বা লং ভিডিও, যদি এআই দিয়ে কোনো রকমের ভিডিও বানাচ্ছ তাহলে এটাকে ইয়েস করবে। তোমার যদি এআইয়ের ভিডিও হয়, পুরো ভিডিও যদি এআইয়ের হয় বা এআই থেকে কোনো জেনারেট করেছো, যেমন টাইটেল, ডেসক্রিপশান, কোনো সমস্যা নেই, ইউজ করতে পারো। কিন্তু যদি পুরো ভিডিওর এআই দিয়ে তৈরি হয়, ঠিক
ঠিক আছে, তাহলে এটা ইয়েস করবে। তো এখানে আমি নিজের ফেস আর ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি, তাই এখানে এআইয়ের কোনো কাজ নেই, এটা কোনো করার দরকার নেই। ঠিক আছে, এরপরে দেখো বন্ধুরা একদম যে নিচের অপশানটা রয়েছে, ঠিক আছে, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। সবার প্রথম দেখো এখানে ট্যাগ দিতে বলবে, আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ট্যাগ বসাই। দেখো দু একটা মিস হয়ে যায়, বাদ বাকি আমি এখানে ট্যাগ দিয়ে রেখেছি। দেখো কতগুলো ট্যাগ দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই ট্যাগ দেবে। ট্যাগ দিলে কি হবে, ভিডিও কোনো কারণে বসে গেছে, সার্চে যাচ্ছে না, এই ট্যাগগুলোর সাহায্যে তখন তোমার ভিডিও সার্চ বারে যাবে, র্যাঙ্কে যাবে, আর ইউটিউব তোমার ভিডিওগুলো সাজেস্ট করবে। তাই অবশ্যই ভিডিওর ভেতরে ট্যাগ লাগাবে, ট্যাগ লাগাতে ভুলবে না। র্যাপিড ট্যাগের ভেতর থেকে ট্যাগ নিয়ে এসে ট্যাগ বসাবে। দেখো এরপরে দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে, সেটা হলো পেড প্রমোশন। এই যে পেড প্রমোশন অপশান, এখানে ক্লিক করবে। আর এখানেও বন্ধুরা পেড প্রমোশন তোমরা তখনই ইয়েস করবে যখন তোমরা কোনো ব্র্যান্ডের সাথে কোলাব করছো, টাকা নিয়ে কোনো ভিডিও কারোর জন্য বানিয়ে দিচ্ছ, প্রমোট করছো, তখন কিন্তু এটা ইয়েস করবে, নইলে এটা নো করবে। আর নো করারও এখানে দরকার নেই, এমনি ফাঁকা রাখবে। আর যদি তোমরা এটাকে ইয়েস করে দিয়েছো, তাহলে দেখবে তোমাদের ভিডিও রিচ ইমপ্রেশন খুব কম পাঠাবে ইউটিউব, আর ভিডিওর উপরে ভিউজ আসবেই না। তাই এই সেটিংটা এসে আগে চেক করে নাও যেটা ইয়েস রয়েছে না নো রয়েছে। এরপরে বন্ধুরা ব্যাক করার পর দেখো এখানে আবার একটা অপশান পাবে, সেটা হলো ক্যাটাগরি। দেখো ক্যাটাগরি এখানে অবশ্যই চুজ করবে। দেখো আমি এখানে চুজ করেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার টেক চ্যানেল, তাই এখানে এটা চুজ করেছি। এরপরে বন্ধুরা দেখো রয়েছে কমেন্ট, ঠিক আছে, এখানে দেখো কমেন্ট, এটা অন করা রয়েছে, তো কমেন্ট সবসময় অন রাখবে। এরপরে দেখো এরপরে যে এই অপশানটা, এটা জাস্ট ভিডিওকে রিমিক্স করার জন্য। তোমার যদি কোনো শর্ট ভিডিও হয়, সেটাই কেউ যদি রিমিক্স করতে চায়, তাহলে এই পারমিশনটা অ্যালাউ করে রাখলে সে রিমিক্স করতে পারবে তোমার অডিও নিয়ে। আর যদি এখানে অফ করে দাও, তাহলে সে আর পারবে না। তো এখানে ডোন্ট করতে পারো, অ্যালাউ করতে পারো, অ্যালাউ অল ভিডিও করতে পারো, ঠিক আছে, এটা তোমার ব্যাপার। এবার দেখো এখানে আর কিচ্ছু নেই বন্ধুরা, এখানে ভালো করে দেখো না, এখানে আর কিচ্ছু নেই। এবার বন্ধুরা তোমাদেরকে একটা লাস্ট সেটিং দেখাচ্ছি। এই সেটিংটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং। এর জন্য তোমরা ওয়াইটি স্টুডিওটাকে ডেস্কটপ সাইট অর্থাৎ ক্রোম ব্রাউজারে ওপেন করে নাও, ডেস্কটপ সাইডে। যেমন দেখো আমি এখানে খুলে নিয়েছি, এইরকম ইন্টারফেস দেখাচ্ছে, ঠিক আছে। দেখো এবার এখানে তোমরা কি করবে, এটা আমি একটু লোডিংয়ে চলে গেল, লোডিং নেয় প্রচুর, এখানে লোডিং নেয়। দেখো চলে এসছে। এবার বন্ধুরা এই যে শো মোরে অপশানে ক্লিক করে তোমরা চলে আসবে একদম নিচের দিকে। দেখো এই শো মোরে ক্লিক করলে তোমরা নিচের দিকে অনেক অপশান পেয়ে যাবে, ঠিক আছে, এইরকমভাবে চলে আসবে। এবার দেখো বন্ধুরা আমি তোমাদেরকে জুম করে একটা সেটিং দেখাই। দেখো এই যে সেটিংটা দেখো, ঠিক আছে, জুম হয়ে গেছে আশা করি। দেখো ভালো করে দেখো এখানে কী লেখা রয়েছে, এই যে অপশানটা দেখো, পাবলিশ টু সাবস্ক্রাইবার ফিড অ্যান্ড নোটিফিকেশান সাবস্ক্রাইবার, ঠিক আছে, এই যে সেটিংটা, এই সেটিংটা দেখো এটা ব্লার হয়ে আছে কেন, কারণ ভিডিওটাকে পাবলিশ করে দিয়েছি। যদি ভিডিওটা পাবলিশ হয়নি, তাহলে এটা ব্লার থাকবে না, এইরকম থাকবে, ঠিক আছে, এরকম কালো রঙের চিহ্ন থাকবে। আর এই যে ফার্স্টের অপশানটা, এটাই ক্লিক করবে, এটা টিকমার্ক থাকবে। এরপরে এই যে নিচের অপশানটা, এটা টিকমার্ক যেন থাকে, এই জিনিসটা তোমরা চেক করে নেবে। আর যদি এটা ঠিকমার্ক না থাকে, তাহলে কিন্তু তোমার কোনো সাবস্ক্রাইবারের কাছে তোমার নোটিফিকেশান যাবে না ভিডিওর। আর যখন এত সাবস্ক্রাইবার হয়েও, ধরে নাও 1000 সাবস্ক্রাইবার আছে, কারো 2000 4000 সাবস্ক্রাইবার রয়েছে, এত সাবস্ক্রাইবার রয়ে যখন তার নোটিফিকেশান যাবে না, তখন কিন্তু তার ভিডিওর উপরে ভিউজ আসবে না। তাই কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভিডিওর উপরে এই সেটিংটা অন রাখবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো গুড বাই, দেখা।